ওরে বাপরে বাপরে বাপ, এখন কি হয়ে যাচ্ছিল। শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত, তুই মনে হয় আমাদেরকে বাঁচতে দিবি না। খান কি ছেলে এমএলএ বিকাশ দত্ত, তোকে এমন মারা মারবো তোর বান্টু পর্যন্ত টের পাবে না। যদি ওর জাঙ্গের ভিতরে কুচে মাছটা টের পেয়ে যায়। চুপলো শুয়োরের বাচ্চা। ফুটো, তাহলে এখন কি হবে? শুয়োরের বাচ্চা, যেই প্ল্যানি করছি সেই প্ল্যানি ভেঙে পুরো চুরমার হয়ে যাচ্ছে। ফুটো ভাই, তাহলে একটু আঠা লাগিয়ে দাও। টাকা ফালতু, আর একবার কথা বল তো সেটার মধ্যে গিয়ে সাপড় ভরে দেবো। দূর ফেদা। হ্যাঁ গো ফুটো ভাই, এই ঘরে কতদিন লুকিয়ে লুকিয়ে বেড়াবো। শোনো বৌদি, দোষ না আমাদেরও কিছু কিছু আছে। কি আছে ফুটো? ওই শুয়োরের বাচ্চাকে এমএলএ বানানোর জন্য তো আমরাই দায়ী বল। ফুটো ভাই, আমি কিন্তু এমএলএ কে ভোট দিইনি। এ ভাই, তোরা কি ফালতুকে চুপ করতে বলবি? নাহলে কিন্তু এবার ফিরিয়ে বলে দিলাম। বাড়ি আমার মামা আছে, আমার মামা আমাকে গাড় দেবে। টাকা খানকে ছেলে ফালতু, চুপ করে আসিস, চুপ করে থাক, কথা বলবি না একদম। দূর ফেনা, এখানে বান্টু ফাত্তারে বসে থাকো। সারা খানকির ছেলে মেয়েরাই ভোট দিয়ে দিয়ে এমএলএ বানিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য। ওইদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর এদিকে আজ ওরা বাঁশ ঢুকিয়ে দিচ্ছে পুরো পোদের ভিতর, পুরো আজ ওরা। কি বলছে ফুটো? আমরাই ভোট দিয়েছি। তুমি না বৌদি, তোমাকে উদ্দেশ্য করে বলেনি অনেক মহিলা আছে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য এমএলএ সাহেবকে বানিয়েছে। এখন কায়দা করে আজ ওরা বাঁশ ঢুকিয়ে দেবে। সেই শুয়োরের বাচ্চা তো এমএলএ হয়েই গিয়েছে, তাকে কি করে মারতে হবে সেটাই ভাবতে হবে এখন। তোরাও ভাব লেওরা, আমি একা ভাবলে হবে নাকি? বুঝলে ফুটো ভাই, আমি না একটা জিনিস ভেবেছি। কি ভেবেছো বৌদি? ওই শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্তকে ঘরের ভিতরে বন্দি করে একসঙ্গে সবাইকে পুড়িয়ে জ্বালিয়ে দেবো। তাহলে কেমন হয় ভাই? খুব ভালো হয়। আমরা সবাই জেলের ভিতরে থাকবো, একটা পুরা রুটি সবাই ভাগ করে খাবো। শালা শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত, তোকে হেমন মারা মারবো তো জাঙ্গে পর্যন্ত টের পাবে না। যদি জাঙ্গের ভিতরের কেউ টের পেয়ে যায়। ওই এক গুদমারানি ভাই, সত্যি আপনা কিবা শালার হুড়কামুকু, শালা বউ পাগলা। আমি হুড়কুমুকু না রে, তুই নিজে হুড়কুমুকু। শালার বউ তো শালা খালকে ছেলে, তুই তো আমার বউকে নিয়ে যেতে রে, তুই না নিয়ে আসলে এরকম হতো না। মারবো খালকে ছেলে তোকে, এখন তো মারবি রে, তোদের সঙ্গে থাকি না। তোরা মারতেও পারিস, তোরা পুরাতেও পারিস, তোরা যা করবি সেটাই শুনতে হবে আমার। এই ফালতু কি? এই সব তো তোর জন্য করতে হচ্ছে এবং আমার জন্য করতে হচ্ছে। বল, এমএলএ সাহেবকে মার্ডার করা হয়ে গেলে তুমি তোমার বউকে নিয়ে পালিয়ে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু এই কদিন তুমি আমাদের সঙ্গে এখানটাই থাকো। তা নয় থাকবো বৌদি, ওই শুয়োরের বাচ্চা ফুটো আমাকে উল্টো পাল্টা গালিগালাজ করে। ঠিক আছে ফেদা, তোকে আমি আর গালিগালাজ করবো না। বাপরে বাপ, শুধু একটা জিনিসই ভাব, এমএলএ সাহেবের লোক যদি বৌদিকে দেখতে পায় পুরো মার্ডার করে ফেলবে তো। হ্যাঁ রে ফুটো, এখন কি করবো? আমাদের এখন একটাই কর্তব্য, বৌদিকে বৌদির বাপের বাড়ি রেখে আসা উচিত। হ্যাঁ যাই যাবো, তুমি একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, আমি আমার বউকে বাপের বাড়ি রেখে আসছি। না গো স্বামী, আমি তোমাদেরকে ছাড়া কোথাও যাবো না। এখানে তোমরা মৃত্যুর মুখে ঢলে পড়বে, আর আমি বাড়ি ভালো মন্দ খাবো, খাটের উপরে ঘুমাবো। আমি যাবো না বাপের বাড়ি, আমি তোমাদের সঙ্গে থাকবো, যাই হয়ে যাক। সাবাস বৌদি সাবাস। বাইরের মদ্দা মানুষ যখন হিজড়া হয়ে যায়, ঘরের মহিলারা তখন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়। তারই প্রমাণ বৌদি হাতে নাতে পেয়ে গেলাম। কি কি বললি তুই? আমি হিজড়ে? তোকে কি আর বলবো, তোর তো এখনো বোধ হয়নি, তোকে দেখি জাস্ট উদাহরণ দিয়ে দিলাম। তুই কি বলতে চাইছিস ফুটো? তার মানে আমি বলতে চাইছি এমএলএ সাহেবের কমজোরি এখন তার বউ। এমএলএ সাহেবের বউকে এখানটায় তুলে নিয়ে আসবো। শুয়োরের বাচ্চা, ওর বউকে তুলে নিয়ে এসে এখানটায় কি হবে? এমএলএ সাহেবের তো দুটো বউ, ফালতুর বউটাকে এখানে তুলে নিয়ে আসবো, আনলে পরে অনেক কাজ হবে। ও ফুটো ভাই, আমার বউটাকে নিয়ে আসলে আমার হাতে দিয়ে দিবা, আমার বউটাকে নিয়ে আমি বাড়ি চলে যাবো। হ্যাঁ ভাই। শালা বউয়ের জন্য পুরো পাগল হয়ে গিয়েছে। ফুটো ভাই, আমার বউটাকে যখন তুমি তুলে নিয়ে আসবে তখন কিন্তু ওকে মারবা না। হ্যাঁ ভাই। এই শালা পুরো বউ পাগল হয়ে গিয়েছে যে। আমার এই বুকে আমার বউটার জন্য অনেক জায়গা রেখে দিয়েছি পাই মারার জন্য। শুয়োরের বাচ্চা, হাঁটতে বল পাচ্ছিস না নাকি? যাচ্ছি তো। এই খানকির ছেলে, আসছিস তো আসতে কেন? তোর বান্টুর আগে ফোড়া হয়েছে? চট্টগ্রাম শিবাজি, কি হচ্ছে এইগুলো? চলো চলো তাড়াতাড়ি চলো। যা শুয়োরের বাচ্চা। বড় ভাই, ও বড় ভাই, বিকাশ দত্ত বাবু, ও বিকাশ দত্ত বাবু। কি রে কালা কুকুর, এমএলএ সাহেব কি ঘরে নেই নাকি? আছে হয়তো, মনে হয় পায়খানায় গেছে। তাই হবে হয়তো ফেদা। শালা শুয়োরের বাচ্চা, বেইমানি করার একটা সময় থাকে। তুই এমনই একটা শান্তির ছেলে, সেই সীমা পার করে বেরিয়ে গেছিস। শালা শুয়োরের বাচ্চা, তোকে এখনো বাঁচিয়ে রেখেছে তোর কপাল ভালো। শালা শান্তির ছেলে, এমএলএ বিকাশ দত্তর জায়গায় যদি আমি থাকতাম এতক্ষণে তোকে কুপিয়ে কেটে ফেলতাম। শালা বেইমান, শালা বিশ্বাসঘাতক ছেলে, শালা জানোয়ার। কি রে কালা কুকুর, এমএলএ সাহেবের পায়খানা কত টাইম লাগে? বড় ভাই, আপনি কি ভিতরে আছেন? কোনো সাড়া নেই লাউড়া, মনে হয় বড় ভাই বাড়ি গিয়েছে। তাই হবে হয়তো ফেদা। ছত্রপতি শিবাজি, তাহলে আমি যাই, বড় ভাইকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, তুই যা। এই খালকি ছেলে, তোর আত্মায় একটু ভয় নেই? তুই এমএলএ সাহেবকে মারা করতে গেছিস? এত বড় সাহস তোর, একটু হাত কাঁপলো না? এমএলএ বিকাশ দত্ত বাবু, ভিতরে আসতে পারি? কে আপনি? আপনি কে? আপনি কি এমএলএ বিকাশ দত্ত বাবু? আরে মশাই, না না আমি না। কেন, কোনো প্রয়োজন তো ছিল, কিন্তু এমএলএ বিকাশ দত্তর কাছে ছিল। বিকাশ দত্ত বাবু এখন তো নেই, আপনি যান, বাইরে থেকে ঘুরে আসুন, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। তা আপনি কে? কেন, দেখে বুঝতে পারছেন না? দেখে তো লেবরা বুঝতে পারছি যে এমএলএ এর বান্টু চুষা কুকুর। কি বলে শুনে বাচ্চা, বেড়া এখান থেকে। এই মাংমারানি, তোর ছেলে আমার কন্ডমে হাত ধরে কেন?
এই বদমা, আমি তোমার কন্ডম নিয়ে একটু খেলা করবো বলে আর তুমি অমন করতেছো কেন? এই শুয়োরের বাচ্চা, ওই কন্ডমটা কি খেলার জিনিস? শালা শালা রড ভাটারি, শালা মাং মারানি, ফ্যাট দি, শালা শালা সাত মারানি। তুই কি জানিস এই কন্ডমটা আমি কত কষ্ট করে কিনেছি? ভাতারের পকেট থেকে ডেলি 50 পয়সা করে চুরি করে এই কন্ডমটা কিনেছি। 30 টাকা নিয়েছে। আর তোর এই বেজন্মা ছেলেটা কন্ডম নিয়ে খেলা করছে, এত বড় সাহস! এই শালা মাং মারানি, আমার ছেলে বেজন্মা না রে, ওর বাপের নাম ঠিকানা আছে। এই মা, বেজন্মা মানে কি? ওই রেন্ডি জানে, ওই রেন্ডি কাছে শোন, বেজন্মা মানে কি? আমি রেন্ডি? এই শালা সাত মারানি, আমি রেন্ডি? শালা সাত মারানি, তাই তুই কি? তুই তো বারো ভাতারি। এই বদমা, আমি না একটাই কন্ডম দিয়ে খেলা করেছি, তা তুমি বলো আমার মারে গাল তো কেন তুমি? আমার বাবা আসলি পরে তোমার দুটো কাতা লাগা কন্ডম কিনে দেবে না, তুমি খেলা করে নে। সাত মারানির বেটা, তোর বাবা মানে কন্ডম কিনে দেবে? তোর বাপটাই কোথায় পেয়েছিস? ওটা তো আমার ভাতার লো। শান্তি ছেলে, ও তো আমার বাবা, আমার মারে বিয়ে করেছে। তোর মা আমার ভাতারকে জৈবন দেখায় পুরো পাগল করে দিয়েছে, আমার সুখের সংসারে পুরো আগুন ধরিয়ে দিয়েছে। শালা সাত মারানি, মাং মারানি। তুই কি? তুই তো রেন্ডি। শালার মাং মারানি, আমাকে কিন্তু উল্টে পাল্টা গালি করবি না। তোর পাকানে কিন্তু কন্ডম ঢুকিয়ে দেবো। হ্যালো ভাই বাতারি, তোর মাটাকে আসতে দেখবো, তোর মাঙের মধ্যে ভরে দেবো। তুই কি মাং মারানি লো কি পাকান নাকি লো? শালা সাত মারানি, মাং মারানি, রেন্ডি মাগি, সিরাল মাগি। তুই মাং মারানি, তোর বাবা ছিলেন নাকি? কি হয়েছে ধামন মাগি, গালাগালি করছিস কেন? তোমার ছেলে একটা কন্ডম নিয়ে খেলা করছিল, ওই মাং মারানিটা কি গালিগালাজ নাই করলো, কি অপমান করলো। এই সাত মারানি, তুই গালিগালাজ করিস নাকি? দেখো স্বামী, দেখো তোমার সামনে কিরকম গালিগালাজ করছে। এই বড় ধামন, একটা কন্ডম নিয়ে খেলা করছিস, তাতে কি হয়েছে? তোকে আমি দুটো কন্ডম নিয়ে দেবো। না সেটা বলো, তোমার এই বেজন্মাটা আমার কন্ডম নিয়ে খেলা করে কেন তাই বলো। পাকান বেগো, মুখ সামলে কথা বলে দিলাম। ছোট ঢামন যা বলবে তাই ঠিক, আমি বলবো ভুল। বাবা, আমি না কন্ডমটা দিয়ে একটু খেলা করতেছিলাম, এই বড় মানে আমাকে কি গালিগালাজ না করলো। বলছিল তুই কি কন্ডমটা পরতে পারবি? ওরে বাবারে বাবা, কি সর্বনাশের কথা! তুমি তো বানা আমাদের বেতন নকলে গালাগালি করলে। পাকান বেগম, এমনিতে আমার মাথা নষ্ট, এই বুকে অনেক কষ্ট, এমনিতেই আমার মেয়ে প্রাণটা হারালো, ওই শুয়োরের বাচ্চাগুলো এখনো বেঁচে রয়েছে, আর তোরা বাড়িতে গন্ডগোল করছিস, এত বড় সাহস! আমি যা বলবো সব ভুল, আর তোমার ছোট ঢামন যা বলে সব ঠিক। শালার মাং মারানি, তোদেরকে বিয়ে করেই আমার ভুল হয়ে গেছে। যদি হ্যান্ডেল মেরে দিন কাটাতাম তাহলেও ভালো হতো। শুধু একটা ভয় থেকে আমি হ্যান্ডেল মারতে পারি না, যদি সিরা ডাউন হয়ে যায়। আরে ভাতার, তাহলে যা সর্ষের তেল দিয়ে হ্যান্ডেল মার গিয়ে, সিধা ডাউন হবে না রে। এই শালা মাং মারানি, মুখ সামনে কথা বলে দিলাম, আমি হলাম এমএলএ আর আমাকে না বলিস সর্ষের তেল দিয়ে হ্যান্ডেল মারতে, এত বড় সাহস! বড় ভাই কি হয়েছে? ব্যস্ত আছো নাকি বড় ভাই? না না ব্যস্ত নেই, কি হয়েছে বল। বড় ভাই একটু তাড়াতাড়ি পার্টি অফিসে চলেন, একটু দরকার আছে, ইমার্জেন্সি। পেয়েছে ওই মাং মাইটাকে খুঁজে পেয়েছে? না না বড় ভাই, এখনো খুঁজে পাইনি, সেজন্য তোমাকে তাড়াতাড়ি ডাকছে। চল তাতে চল তাহলে। সুরের বাচ্চা আমসাপন, তোকে বাঁচতে দেবো না, এত বড় মিথ্যা কথা বললি তুই আমাকে। বড় ভাই এই কাটায় গালিগালাজ করবে না, চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ চ। শোন পাকান বেগম, আমি যেন বাড়ি এসে দেখতে না পাই যে এখনো গন্ডগোল হচ্ছে, তা না হলে তোর পাকানে যত চুল আছে না সব টেনে ছিঁড়ে ফেলে দেবো। বাবা আসলে পরে একটা বড় মাধ্যম কন্দম নেতা, কন্দম কা তালাকা কন্দম। বেশ ঠিক আছে। শালা চুদনা চুদা, তোর এত বড় সাহস! এমএলএ বিকাশ দত্ত বাবু, এই শুয়োরের বাচ্চা মিথ্যা বলছে না সত্যি বলছে? সেই মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায়নি। হোয়াট? কি বলছো? তখন থেকে এই শান্তির ছেলেকে পালিয়ে রেখেছি, এখনো মুখ খোলেনি। দরকার হলে তুমি জিজ্ঞাসা করে দেখো। কি রে শুয়োরের বাচ্চা, উঠে দাঁড়া। বাঘের পুটকি দাদা, একটু সরে দাঁড়াও। বড় ভাই, আমি কোনো মিথ্যা কথা বলছি না, ওই পুরন ঘরে ওই মেয়েটি ছিল, গিয়ে দেখি কেউ নেই। সাদা কুকুর বলি বড় ভাই, এই কাজগুলো ফুটো শুয়োরের বাচ্চা করেনি তো? হলে হতেও পারে বড় ভাই, ওই শুয়োরের বাচ্চাগুলো করেছে সব। বড় ভাই ওটা তো তোমার পুরনো শত্রু, হলেও হতে পারে খানকির ছেলেগুলোই করেছে। যদি ফুটো শুয়োরের বাচ্চা হয়ে থাকে, ওর বিচি দিয়ে ফুটবল খেলবো, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাঘের পুটকি, ফুটোকে মারার জন্য তো তোকে নিয়ে এসেছি। শুয়োরের বাচ্চাকে এখনই নিয়ে আসো, পাড়িয়ে ধরে ওর নাড়ি উড়ি বের করে দেবো। সাদা কুকুর, বাঘের পুটকিকে ফুটোকে বাড়ি নিয়ে যা, সামনে যাকে পাবি তাকে টর্চার করবি, দরকার পড়লে মার্ডার পর্যন্ত করে ফেলবি। বিকাশ দত্ত বাবু, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা লেওড়া? ওইখানটায় যে পটল চাঁদ আছে, ওই শুয়োরের বাচ্চা বলেছে ওদের ফ্যামিলির দিকে যে নজর দেবে, তার বিচি ফাটিয়ে ফেলবে। শোন বাঘের পুটকি, উপায় থাকলে সবকিছু হয়। কি বলতে চাইছো বড় ভাই? ক্রিকেট খেলতে গেলে যেমন বিচিতে গাঁট লাগাই, সেরকম তোরাও গাঁট লাগিয়ে যাবি। তাহলে কি করবো বড় ভাই? বাঘের পুটকিকে ফুটোকে বাড়ি নিয়ে যাবো? না লো শুয়োরের বাচ্চা, তোকে বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়া গিয়ে। কালো কুকুর, একটু খাসির মাংস, একটু বাংলা মাল, পুরো জমে যাবে। চুপলো খানকি ছেলে। হ্যাঁ তোরা দুজনে যা। ঠিক আছে, এখানে বিকাশ বাবু যাচ্ছি। শোন সাদা কুকুর, কান খুলে ভালো করে শোন। ইয়েস বলেন বড় ভাই। শোন শুয়োরের বাচ্চা, ফুটোকে বাড়ি গিয়ে যাকে সামনে পাবি তাকে চুনা চুনা মার দিবি, নারকেল বেগমের সাটানোর মধ্যে সাপোর্ট ঢুকিয়ে দিবি। বিকাশ দত্ত বাবু, আপনি কোনো টেনশন নেবেন না, এই বাঘের পুটকি যখন আছে সব কাজের সমাধান করে দেবে। আপনি শুধু বাঘের পুটকির উপর একটু ভরসা রাখুন। হ্যাঁ তাড়াতাড়ি যা, বেশি কথা বলে।
বড় ভাই। এই শুয়োরের বাচ্চা, তোর ওই অপবিত্র মুখে আমাকে বড় ভাই বলে ডাকবি না। শালা শুয়োরের বাচ্চা, একটা মাগির জন্য তুই আমাকে মারা করতে যাচ্ছিলিস? শুয়োরের বাচ্চা, তুই একবার ভাবলি না ঘুমানো শেরকে জাগাতে যাচ্ছিস? বড় ভাই, ভুল হয়ে গিয়েছে। এই শুয়োরের বাচ্চা, ভুল হয়ে গিয়েছে? শুয়োরের বাচ্চা, তোকে গুলি করে মারবো না, তোর ভিতরে বোম ঢুকিয়ে ফাটিয়ে মারবো। শালা শুয়োরের বাচ্চা, তুই কি জানিস আমার এখন কি মনে হচ্ছে? তোর বানটা যদি বেলেতে 2 ফাল করে লবণ দিতে পারি তাহলে আমার শান্তি। শালা শুয়োরের বাচ্চা, তুই জানিস না কাকে মারা করতে গেছিলিস? শালা শুয়োরের বাচ্চা, পুরো পশ্চিমবাংলার লোক, পুরো বাংলাদেশের লোক জানে এমএলএ বিকাশ দত্ত যাকে ধরে না, একদম